নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর ঘড়িতে এখন বিকেল 4টা বাজে, একদম পরিষ্কার মেঘলা আকাশ, তো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। তো আজকে আর কি আমি ওই বারান্দাটাকে মুছে নেব। সকালবেলা হয় না, অনেক চাপ থাকে, আর কালকে রোহান হয়তো মাথাও যেতে পারে। তো আজকে যদি আমি কিছুটা শ্যুট করে রাখি তাহলে ওর এডিটটা করতে তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে আর কি। আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু প্রচণ্ড চাপে আছি, কারণ হচ্ছে আগে আমাদের মাথায় যেতে হবে, তো মাথামা থেকে এসে আবার বিয়ে বাড়ি যেতে হবে। তো এর জন্য আমি সকাল সকাল উঠে আগে মানে বারান্দাটাকে ঝাঁট দিয়ে নেব। ওই বারান্দাটা কিন্তু প্রতিদিন ওই 2 টাইম করে ঝাঁট দিতে হয়, কারণ হচ্ছে আমাদের যে ওই দক্ষিণ পাশে যে ওই ওয়ালটা ছিল, তো আগে তো ওয়াল ছিল না, আগে কিন্তু ওটা টিন দিয়ে ঘেরা ছিল, তখন কিন্তু এতটাও মানে নোংরা হতো না, যেহেতু ঢাকা ছিল আর কি। তো আমাদের কি হয়েছে, দক্ষিণ পাশে যে সুপারি গাছগুলো আছে আর কি, তো ওখানে কিন্তু একটা নিম গাছ আছে, ঘোড় নিম, ওটা কিন্তু খাওয়া যায় না। তো ওখান থেকে ওই পাতাগুলো একদম ঝরে ঝরে টিনের ভিতর দিয়ে একদম ভিতর পাশে একদম পড়ে আর কি সব সময়। তো একদম খুব বাজে লাগে, তো নোংরা হয় না যদিও আর কি, পাতাগুলো পড়ে। আর যখন বৃষ্টি হয় তখন তো ওই কাদা টাদা হয় আর কি। আর ওই আমাদের যেহেতু কাঠগুলো পুরনো, তো কাঠের কিন্তু গুঁড়িটা সবসময় পড়ে, কাঠের যে ওই গুঁড়ির মতো আর কি, কাঠেরই ওগুলো হতো। তো ওটার জন্য আর কি পরিষ্কার সবসময় পরিষ্কার রাখতে হয়, যেহেতু বাড়ির ভিতরে ওটা তো করতে হয়। আর উঠোনে হলে আলাদা ব্যাপার। তো আর নোংরাগুলো সবসময় পায়ে লাগে, ওটা কী করে আমি প্রতিদিন উঠে আগে ওই বারান্দাটাকে আগে পরিষ্কার করে নিই। তো সব দিনই কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয় না, তো একটা জিনিস আর কি সব জিনিস শেয়ার করলে রোহান একদম পছন্দ করে না। তো এই জন্য কী করবো, আগে বারান্দাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে, তো এদিকে ভালোভাবে মপ দিয়ে মুছে নিয়ে তারপরে আমি কি করব, ওই যে আমাদের যে বারান্দার সিঁড়িটা আছে ওটাকেও পরিষ্কার করে নিতে হবে। কারণ হচ্ছে ওটা তো ওই যে সবসময় ওটার মধ্যে যেহেতু একটু ডিজাইন টাইপের আছে, তো ওই সাদা সাদা ভাবগুলো কিন্তু একদম উঠতে চায় না। ওটাকে কি হয়, আমার ওই যে ঘষে নিতে হয়। তো ন্যাকড়া দিয়ে করি না, যেহেতু টাইস আবার ঘষে যাবে, তো ওই মপটা দিয়েই মুছে নেবো। তো ওটা মুছতে গেলে অনেকটা টাইম লাগে, ওই বারান্দাটা মুছতে যতটা আমার টাইম লাগে ওইটুক করতে গেলে আমার অতটা টাইম লাগে। কারণ হচ্ছে কি সাদা ওই যখন রৌদ্র উঠে একদম সহজে বোঝা যায় আর কি দূর থেকে, তখন দেখতে খুব খারাপ লাগে, মনে হয় যে এটা কবে থেকে মুছি না। তো ওটাকে আমার মুছতে অনেকটাই সময় লাগে বলতে পারেন। তো ওটাকে তো মুছতেই হবে, যেহেতু একদম সামনাপাশে একদম হাঁটাচলা করতেই হয় সবসময়। তো ওটাকে মুছে নেব। আর প্রথমে আমি ওই বারান্দাটাকে কী করি, একটু করে ওই জল দিয়ে আর জলটাকে চিপে নিই, নাহলে আবার কী হয়, জলটা যদি ওই বেশি থাকে আর কি, ওটার মধ্যে কিন্তু জলটা একদম শুকোতে চায় না, যেহেতু ওটা টাচ আর মাটির জিনিস হলেও তো তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো আমি ওই জলটাকে কী করি, ওই মপটাকে আবার চিপে নিয়ে আবার ওটা দিয়ে পরিষ্কার করে নিই। তো তবে কিন্তু ওই পরিষ্কার জলে আমি মুছে নিই ভালোভাবে আর কি। তো মুছে নিলে কী হয়, জায়গাটা একদম বেশ পরিষ্কার হয়। আর আমি যদি ওই একবার ওই ভালো জলে নিয়ে আবার ওটা দিয়ে সম্পূর্ণটা করি, তাহলে কিন্তু নোংরা ভাবটা থেকে যায়। তো আমি একটু করে মুছে নিচ্ছি, একটু করে জল দিচ্ছি, তাহলে ওই জায়গাটা একদম বেশ পরিষ্কার হয়। ওই জলটাকে আমি চিপে নিই আর কি। আর নিচের ওই যে সিঁড়িটা আছে ওটা আমি কি করি, প্রথমে আমি মোটামুটি 2 বালতির মতো জল ঢেলে দিই, তাহলে ওই জায়গাটা একটু হয় আর কি, সাথে ভাব হয়, তাহলে তাড়াতাড়ি ওই যে মাটিগুলো থাকে আর কি দাগগুলোর মধ্যে আর কি, ডিজাইন টাইপের যেগুলো আছে আর কি, তো ওখানে তো উঠতে চায় না। তো আমি জল দিয়ে প্রথমে জলটাকে ওই বেশি করে জলটাকে দিয়ে নিই আর কি, তাহলে ওই জায়গাটা বেশ পরিষ্কার হয়। তো ওটাকে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করলে কী হয়, তো রোজ দিনে মুছতে লাগে না, যেদিন করে বৃষ্টি হয় বা যেদিন ধরুন ওই হাওয়া হয় একটু, তখন কিন্তু ওই বাইরের থেকে যে পাতাগুলোকে পড়ে তখনই আমার মুছতে হয়। আর মুছতে বেশিক্ষণ সময় লাগে না। সব দিনে আমি 2টো বারান্দা মুছি না, ওই পূর্ব পাশে যে বারান্দাটা, তো ওখানে কিন্তু নোংরাটা আর কি কমই হয়, ওখানে তো অতটাও গাছ নেই, উপরেই আছে যেহেতু সুপারি গাছগুলো, তো নোংরা কিন্তু অতটাও পড়ে না। তো এর জন্য কিন্তু ওটাকে বেশি মুছতে হয় না, হয়তো 3-4 দিন পর মুছলে হয়। আর এটা কিন্তু রেগুলারে মুছতে হয়, অত মাঝে সাঝে কোনো দিন ওই কাজের চাপে আমার হয়তো মুছি না আর কি। তো চেষ্টা করি এটাকে প্রতিদিনই মুছে নেওয়ার। তো এই মপটা দিয়ে এটাকে মুছে নেবো নিচটাকে একটু, ওটাকে কি হয় ঘষে মুছে নিতে হয়, নাহলে আমি কি করি আলগাভাবে যদি মুছে নেই ওটা কিন্তু পরিষ্কার হয় না, মানে নোংরাটা থেকেই যায়। তো ওটা মুছতে অনেকটাই সময় লাগে।
আর এখানে যে আমরা টাইলসটা দিয়েছি আর কি নিচে, তো ওটা দিয়েছি কেন, ওটা যাতে আমাদের বারান্দাটা পরিষ্কার থাকে, ওই বালুটা আর কি যাতে উপরে না ওঠে, তো ওটার জন্য দেওয়া হয়েছে। তো কী হয়েছে, আমরা যেদিন ওই টাইলসটা আর কি রোহান করেছিল আর কি টাইলসের কাজটা, তো সেদিন তো ওই মোটামুটি বিকেলবেলা হয়ে গেছিলো। তো টাইলসটা আর রাতের বেলা মোটামুটি ওই 2-3টার মধ্যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু অনেকটা ওই যেখানে আমরা সিমেন্টটা দিয়েছিলাম অনেক জায়গায় উঠে গেছে আর কি, বালু বালু ওই গর্ত হয়েছে। তো ওখান থেকে কী হয়, জল ছিটে পড়ে ওই বারান্দাটা উঠে আর কি। তো আমরা চেষ্টা করি ওটাকে কী করি, ওই প্রতিদিন আমি ওই পাতিলের যে ঝাড়ু আছে তো সেটাকে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিই, তাহলে কিন্তু পরিষ্কার থাকে। আর যেহেতু আমাদের ওই কাটিংয়ের যে গাছগুলো আছে পার্কের, তো ওগুলো তো পাতা পড়ে, ওগুলোর মধ্যে এখন শুয়োপোকা ধরেছে, ওই মাঝে মধ্যে শুয়োপোকাগুলো পায়খানা সেগুলো কিন্তু পরে নোংরা হয়ে যায়। তো খালি পেয়ে তো হাঁটাই যায় না, খালি পেয়ে হাঁটলে কিন্তু ওই যে পায়ে কোন সময় লেগে যায় আর কি, শুয়োপোকার যেই শুয়োটা আছে আর কি, ওটা কিন্তু লেগে যায়। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই বারান্দাটা একদম মুছে নেওয়া হয়ে গেছে। এদিকে সোজা চলে আসবো রান্নাঘরে। তো আজকে দুপুরবেলা রান্না করব, ওই বেগুন ছিল, বেগুনের একটা সবজি বানাবো, আর কাঁকরোল ভাজি করব, আর সাথে ঝুড়ো মাছ নিয়ে এসেছি। তো ঝুড়ো মাছটা দিয়ে একটা সবজি করব আর কি, বেগুনটা দেখি ওটা দিয়ে হয়তো করব। আর একটু ওই কি বলে ঢেঁকি শাক নিয়ে এসেছি অল্প আর কি বাজার থেকে, তো ঢেঁকি শাকটা রান্না করব। তো ঢেঁকি শাকটা তো আমাদের 3 জনের খুব পছন্দ, ভালো লাগে খেতে, তবে অল্প নিয়ে এসেছে, যেহেতু রাতের বেলা আমরা শাকটা খাইনি আর কি, একবেলার জন্য অল্প নিয়েছি। আর অল্প শাকটা করলে কী হয়, রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর কি, তেলটা একটু বেশি দিলে ওটা কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। আর বেশি যখন সবজি আপনারা রান্না করবেন তখন কিন্তু সবজিটা অতটা ভালো লাগে না, ওই তেলটা একটু বেশি দিয়ে রান্না করতে হয়। তবে আমি ওই কী করি, রাতের বেলা তো সবজি করতে হয়, তো দুপুরবেলার জন্য আমি ওই অল্প করেই কিন্তু সবজি করি। অনেকে দেখি ওই একবেলার জন্য অনেক সবজি করে, তবে আমাদের অতটাও সবজি লাগে না, ওই যে সবজি খায় শুধু ওর বাবাই একটু বেশি খায়। তো রোহানের তো পছন্দের সবজি হচ্ছে ওই চিকেন, আর ধরুন ওই ছোলার ডাল বা ছোলার তরকারি, ওগুলো ওর পছন্দ, ওগুলো একটু বেশি বেশি ও খায়। এছাড়া বাকি কিন্তু ও খেতে চায় না আর কি, ওর পছন্দের যেটা খাওয়ার সেটা একটু বেশি খায়। তো এদিকে কী করব, আমি রান্নাঘরে প্রথমে বেগুনটাকে ধুয়ে নিয়েছি, বেগুনটাকে ধুয়ে নিয়ে আবার কিন্তু ওই একটু জল দিয়েছি। তো বেগুন কিন্তু ওই জল দিয়ে কাটতে হয়। তো ওই যে ঢেঁকি শাকটা দেখুন কত সুন্দর, এটা নিয়ে এসেছিলাম, তো অল্প একটু হয়ে যাবে, শুধু একবেলার জন্য খাওয়া। তো আমি কি করি, ওই একবারে সবজিটাকে কেটে নিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়ে জল টল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একদম সোজা রান্না করা শুরু করে দিই। আর মশলা তো করাই থাকে, ওই চিকেনে বলুন বা সবজি করুন কি বলি, আমি কি করি মোটামুটি ওই 4-5 দিনে একদম মশলাটা করে নিই, করে নিয়ে রেখে দিই ফ্রিজে। তাহলে মশলাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, ওটা ওই আদা ছোলাতে হয়, রসুন ছোলাতে হয়, পেঁয়াজ ছোলাতে হয়, কাটতে হয়, অনেকটাই সময় লাগে। তো এর জন্য আমি ওই মোটামুটি 4-5 দিনের জন্য করে রাখি, তাহলে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়, এগিয়ে যায়। তো আমি কিন্তু ওইভাবেই করি আর কি, যেহেতু ফ্রিজটা আছে, ফ্রিজটা না থাকলে করা যেত না, নষ্ট হয়ে যেত। তো ওই কী করি, আমি ওই মিক্সিতে করে, আমাদের তো মিক্সি আছে, তো ওটার মধ্যে গ্রাইন্ড করে নিয়ে মোটামুটি ওই 1 সপ্তাহ বা বলতে পারেন 5-6 দিনের মতো মশলাটা করে রাখি, ওটাকে ঢেকে দিয়ে থুয়ে দিই, তাহলে নষ্ট হয় না। তো এদিকে আমি সবজিটাকে আগে কেটে নেব, কেটে নিয়ে আগে তো ওই সবজিগুলোকে কী করেছি, বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে আবার একটু জল দিয়ে আবার বেগুনটাকে কেটেছিলাম। আর কাঁকরোলটাকে আগে কেটে নিয়েছি, ওটাকে গোল গোল করে ভাজি করব। তবে কিন্তু ওই রোহান ওই গোল গোল করে যে ভাজি করে ওটাই ও খেতে পছন্দ করে। আর ওই কাঁকরোলের যে উপরে ওই একটা আড়ালো মানে কাটা জাতীয় আর কি থাকে, ওটাকে আমি ছুলে নিই, নাহলে কিন্তু রোহান একদমই খেতে চায় না, ওনাকে ওটা খেলে নাকি ওর গলা কুটকুট করে, মানে ভালো লাগে না খেতে। তবে একদিন করেছিলাম ওইরকম, ওর বাবা বলেছিল ওটা তো খাওয়া যায়, আর ওর রোহান কিন্তু ওটা খেতে চায় না। তো আমি কী করি, ওই রকম করে যদি রান্না করি তাহলে রোহান খেতে চায় না, আর ওটাকে ছুলে নেই, ওই আলু যেভাবে ছুলে নেই তাহলে কিন্তু ও খেতে চায়। তো আমার কিন্তু কাঁকরোল ভাজাটা বেশ ভালো লাগে, যেটা আবার পুরোট হয়, বিসিগুলো পুরোট হয়, ওটা আবার আমার বেশি সব থেকে পছন্দ। তো আমি যদি বাজারে যাই 2 রকমের কাঁকরোল নেই, ওই একটা পুরোট ধরনের যেটা বিসগুলো পুরোট হয়, আর একটা হচ্ছে কচি টাইপের, রোহানের হচ্ছে কচি টাইপেরটা পছন্দ। ওই পটলটাই বলুন বা কাঁকরোলে বলুন, আমি ওই যেটা বীজটা পুরোট হয় ওটাই আমি নেই। আর আর্ধেক আর কি ওই রোহান যেহেতু ওটা পছন্দ করে না, ওই একটু কচি টাইপের থাকে ওটা নেই আর কি। তো এদিকে ওই প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, ও ঝুড়ো মাছ নিয়ে এসেছিলাম আর কি,
মোয়া মাছ টাইপের আর কি, আমি জানি ওটাকে কী মাছ বলে, মোয়াই মনে বলে। তো ওটা রোহান খুব কম পছন্দ আর কি, তো মাঝে মধ্যে ও খেতে চায় তখন আমি আনি আর কি। তো বেশিরভাগই আমরা ওই যে কী বলে বরফের যে মাছটা হয় তো সেটাকে কিন্তু নিয়ে এসে, তো বরফের মাছ তো আমার একদমই খাওয়া যায় না, তবু ওই মাঝে মাঝে খাই আর কি। আমার যেটা ক্ষতি হয় সেটাই কিন্তু খাই এরকম আর কি, তবে সব দিনে খাওয়া হয় না। এখন মোবাইলটাকে ফ্রিজে রেখে দিতে হবে, একদম গরম হয়ে গেছে। তো এই যেখানে বেগুন কেটে রেখেছি আলু দিব না আজকে, এটা দিয়ে ঝুড়ো মাছ চটচটি বানাবো। আর এখানে দুধটা গরম করলাম, আর এখানে কাঁকরোল বসিয়ে দিয়েছি ভাজি, মাছ ভাজা তো সকালবেলা করেছিলাম। এখানে শাক বানাবো, অল্প একটু শাক নিয়ে এসেছি ওর বাবা। ডাল করেছি সকালবেলা তাড়াহুড়া, তো এই জন্য দেখানো হয়নি। তো মোবাইলটা এখন গরম হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রাখ। কোনো দিন এমন হয় ওই লোকাল মাছটাও নিয়ে আসি, ওই বাটা মাছ যে বড় ধরনের হয় ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে ওই ডাল আছে, ডাল করব, মাছ ভাজি, আর হচ্ছে মাছটাকে ভেজে নেব, আর কাঁকরোলটা ভেজে নেব, আর বেগুনটা একটা তরকারি করব শুকনো টাইপের। আর এদিকে কি করেছি, আমাদের বাড়িতে ওই দেওয়ার আগে এসেছিলো ওর বাবার বন্ধু, তো আমরা ওই লুচি সবজি বানিয়েছিলাম। তো আর একটু ময়দা ছিল আর কি, অল্প একটু, বলতে পারেন ওই 2টা লুচির মতো হবে বড় ধরনের করলে। তো রোহান বললো যে ওটা যদি করি ওর মানে বিকেলবেলা যে কোনো একটা টিফিন ওকে কিন্তু লাগবেই। তো বললো যে এটা যেহেতু ময়দা একটু আছে, তো এটা আমরা করলে, আর যেহেতু ছোলার ডাল আছে তো ওটা দিয়ে খেতে পারবো। আমাদের সন্ধ্যাবেলার টিফিন ওই একটু ময়দা ছিল, তো ওই যে লুচি বানানো হয়েছে, আর এখানে আছে ছোলার ডাল দুপুরবেলা, আর একটা স্যালাড। তিলকে তাল বানিয়ে বানানো হয়েছে, মানে ডোটা থেকে 2টা লুচি একদম ভালো হতো, ওটাকে পাতলা, এত পাতলা পাতলা করে করা হয়েছে, একদম পাতলা হয়েছে। আজকে বাজারে গিয়েছিলাম, মানে ভুলে গেছি ময়দাটা আনতে, তো এখন আটাটা ওই বন্ধ করাতে আমাদের খুব অসুবিধা। আটাটা থাকে কি যখন তখন ওই রোহান নিজে বানায় আর কি। পরে বারও ইয়ে দিবে না, আটা দেবে না, গম এখন হচ্ছে গড়পায় দেয় রসুন, গম দিবে, সরিষার তেল দিবে বোধ হয় 1 কেজি করে পার। ওই যে ময়দা মানে খাওয়া হয় না আর কি অতটা রুটিটা, তো ওই জন্য মানে ভুলে যায় আর কি, সব কিছু আনি। তো এবার কী করবো, ওই যেদিন ওর বাবা বাজারে যাবে তো সেই দিনে এনে রাখতে হবে। তো রোহানের তো ওই পিঠা ভীষণ পছন্দ, তো ওই যে আসতে অল্প একটু আর কি দুজনের টিফিন। তো ও কিন্তু ময়দাটা মেখেছিল, তো আমি বললাম যে আমি তো অন্য কাজ করতেছি, তুই ওটা করে নে, পরে আমি নাহলে ভেজে নেবো। তো আমি পরে ভেজে নিয়েছি। তো ওই 2টা লুচিকে কিন্তু ও 5টা বানিয়েছিল, ও বেলে দিয়েছিল আর মেখে নিয়েছিল, আর তারপরে ওইটাকে আমি ভেজে নিলাম। আর দুপুরে ছোলার ডাল ছিল, সাথে স্যালাড আর সস। লুচিটা কিন্তু বেশ খুব সুন্দর লেগেছিলো, ওটা একদম পাতলা টাইপের ও বানিয়েছিল রোহান, খুব ভালো লাগছে খেতে। এটা কিন্তু 2 দিন আগের ভিডিও আর কি, তো আপনাদের দেখানো হয়নি, যেহেতু ভিডিওটা অনেকটাই লেনটা বড় ছিল তাই আপনাদেরকে দেখানো হয়নি। তো এটা আমরা ওই যে বিকেলবেলার টিফিন করব, বিকেলবেলা বলতে পারেন ওই সন্ধ্যাবেলা আর কি। সন্ধ্যাবেলা ওই দুধ তো থাকেই, রোহান কিন্তু দুধটা মাঝে মধ্যে খায়, কিন্তু ও দুধটা অতটাও পছন্দ করে না, ওই ছানাটা খেতে পছন্দ করে। তো ছানাটা করি না কেন, ছানাটা করতে গেলেও ওর অনেক ঝামেলা করতে হয়, এটা খাবো না সেটা খাবো না এইরকম আর কি। তো যখন ওর মন চায়, যে যেদিন চায় আর কি, মা আমাকে দুধটা গরম করে দাও, দুধটাকে জাল করে দাও, তো ওর কিন্তু পছন্দ হচ্ছে পায়েসটা। তো আমি ওই ভুলে যাই, ওই ভোগ চালটা আনতে ভুলে যাই, ওই কী বলে মুড়ি ঘন্ট করার জন্য ওই কী বলে পটল নিয়ে আসি, কিন্তু ওই চালটা না থাকার জন্য মুড়ি ঘন্টটা করতে পারি না। ও কিন্তু মুড়ি ঘন্টটা খুব পছন্দ করে মাছের মাথা দিয়ে। এখন যাচ্ছি আমরা ওই বিয়েতে, মানে মামা শ্বশুর বাড়িতে, ওখানে মাথামাটুকু ননদকে নিয়ে যাব, মেজো ননদ যাবে, ননদের জামাই ভাগ্নিটা যাবে, আর ওখানে বাবা, মানে আমরা 7জন যাবো। আমরা আগে পিসিমণিদের ওখানে ঢুকবো আগে, তারপরে ওদিকে আপনাদের দেখানো হবে বাড়িটা। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, এখানে মা। আর আজকে আমাদের প্রচণ্ড ক্লান্ত, মাথা থেকে মাত্র 3টার সময় আসলাম, এসে খাওয়া দাওয়া করে এই যে মাত্র একটু রেস্ট নিলাম, দিয়ে গাড়ি চলে এসেছে, এখন আমরা যাবো। এখন পকেট দিয়ে না গিয়ে মনে হয় রাস্তা মনে হয় ইয়াটা মনে হয় ভালো এই ইচ্ছাগঞ্জ হয়ে নয়া রোড হয়ে, হ্যাঁ ওটা ঘোরা হবে না,
ওটা একটু ঘোরা হইলেও হাই রোড দিয়ে মানে ফ্রেশ রাস্তা না, রাস্তায় যাওয়ার একটা মজা আলাদা। হ্যাঁ। আর এটা পকেটে না। চলো ওখানটায় মাথা নাই আবার বন্ডামে বন্ধ করে আচ্ছা এটা খোলা যাবে না গ্লাসটা? মানে শঙ্কর কলা পশ্চিম রাস্তা দিয়ে গেল না রাস্তা আরে আপনার মানে একটু ভিডিও করে নিই, জায়গাটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সূর্যের আলো পড়ছে এরকম আর কি। তো আমরা একদম সোজা ওই পচাগড়ে চলে এসেছি। তো পচাগড়ে ওখানে মিষ্টির দোকানে ওই রোহান আর রোহানের বাবা ঢুকেছিল মিষ্টি নেবো আর কি, ননদের বাড়িতে যেহেতু এতদিন বাদে যাচ্ছি। তো রোহানের বাবা কিন্তু ওই মোটামুটি 4-5 বছর হয়ে গেলো, ওই আগে যে বাড়িতে ভাড়া ছিল ওরা আর কি ননদরা, তো ওখানে গিয়েছিলো। আর এরা তো নতুন এই বাড়িতে এসেছিলো, তো ওর বাবা কিন্তু যায়নি, আমি আর রোহানই গিয়েছিলাম মোটামুটি ওই ফাইনাল এক্সামের সময়, তখনই আমরা গিয়েছিলাম। মোটামুটি আমাদের ওই যাওয়ার বলতে পারেন 1 বছর হয়েছে। তো ওইদিকে আমরা ওই কী করেছিলাম, ওখানে মিষ্টির দোকানে ঢুকেছিল রোহান আর ওর বাবা আর কি। ওখানে কিন্তু মিষ্টি ছিল না, যে মিষ্টিটা ওরা পছন্দ করে। তারপরে সোজা চলে যাব, ওই ব্রিজটা পার হয়ে আর একটা মিষ্টির দোকান ছিল বড়, তো ওখানে আর কি ওই মিষ্টিটা পেয়েছি, পঞ্চ রসগোল্লা, আর সাথে নেওয়া হয়েছিল ঝুড়ি ননদের বাড়ির জন্য। তো এতদিন বাদে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কীরকম হয়। ওর বাবা বললো, তো ওর বাবা বললো যে নালে আম নিয়ে যাই, ফল। আর রোহন বললো এতদিন বাদে যাচ্ছি, ফল নিয়ে যাওয়াটা কীরকম হয়, ফলটা আমরা গেলে তো আমাদেরও তো খেতে দেবে, যেহেতু ওদের ঢুকতে বলছে আমাদের আর কি ওদের বাড়িতে। তো এই জন্য আর ফল টল কিছু নেইনি, ওই মিষ্টি আর ওই ঝুড়ি নিয়ে গিয়েছিলাম। তো ওখানে একদম, আর ওর বাবা তো চেনে না আর কি ওই বাড়ি, তো আমরা কিন্তু একবারই গিয়েছিলাম ওই এক্সামের সময়। তো ওই সময় তো আমাদের ভিডিওটা স্টপ ছিল, এই জন্য আর আপনাদেরকে শেয়ার করা হয়নি। ওই রোহানের এক্সামের সময়, যেদিন ফাইনাল লাস্ট এক্সাম, তো সেই দিনে আমরা ওদের বাড়িতে ঢুকিয়েছিলাম, ফোন করেছিল ঢোকার জন্য, তো ওই জন্য গিয়েছিলাম। মন্দিরটা আর এখানে একদম চলে এসেছি ওই ননদের বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ঘরে বসে আমরা ওই যে টিফিন খাচ্ছি। তো এদিকে ননদও অনেক কিছু নিয়ে এসেছিলো টিফিন আমাদের জন্য। এতবার বলেছিলাম যে আমরা খাবো না, তোমরা রেডি হয়ে থাকো। তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কোনো কিছু খাবো না, সোজা কিন্তু বিয়ে বাড়িতে যাবো আর কি। তো ওরা কিছুতেই বললো যে না, এতদিন বাদে আসছো, কিছু একটা তো খেয়ে যেতেই হবে। তো পরে ওখানে কী করেছিলাম, ঢুকি ওই টিফিন খেয়েছিলাম, আর সাথে চা করেছিল, চা মানে আমার ননদ আর কি। তো আমরা তো চা খাইনি, ওর বাবা আর ওই ড্রাইভার ভাই ওরাই খেয়েছিল। আর এদিকে যে ভাগ্নি ওরা রেডি হচ্ছে, তো আমরা যাওয়ার পরে ওরা রেডি হচ্ছে। তো অনেকটাই লেট হয়ে গেছে ওদের বাড়ির থেকে বেরিয়ে, মোটামুটি 8:30 হ্যাঁ এরকম বেজে গেছে ওদের বাড়ির থেকে। আর আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম মোটামুটি 6টার আগে, তো অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য আমাদের বাড়িতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে। ওখান থেকে ওদের বাড়ি ঢুকতে প্রায় 9টার মতো বেজে গেছে। তো এইদিকে গল্প করছে রোহানের বাবা আর ওই আমার ননদের জামাই। তো এখন আমরা চলে যাব, আর অনেকটা লেট হয়ে গেছে যেহেতু এতদিন যাওয়া হয়নি আর কি। তো আমরা বলেছিলাম যে আমরা একটু আগেই যাব, যাতে একটু ঘোরাঘুরি করতে পারি। আর যেহেতু ওদের ওই চা বাগান আছে আর কি 5 বিঘের মতো মামাদের আর কি। তো আর আমরা কি করেছি, আমরা কিন্তু ওই যেতে যেতে যেহেতু প্রায় রাত হয়ে গেছে অনেকটা, তো আমরা কিন্তু আর যেতে পারিনি। তো শুনেছিলাম তো ওদের বাড়ির থেকে অনেকটা দূরে যেতে হয় চা বাগান, তো আর যেতে পারলাম না আর কি। তো এটাই আফসোস থাকলো। আর সামনে ওদের পুকুর, মোটামুটি 3টে বড় বড় পুকুর ছিল, পুকুর পাড় দিয়ে কিন্তু ওদের বাড়ি যেতে হয়। ওই পুকুরগুলো মামাদেরে, বেশ ভালো লাগে। সামনের পুকুর আবার অনেক গাছ টাছ ছিল। তো অনেক দিন বাদে আসলাম, এত ভালো লাগছে কি বলবো আর আপনাদেরকে। ওই সবার সঙ্গে পরিচয় হলাম, খুব মজা লাগছিল। তো ওরা কিন্তু আসতে দিল না আর কি, আমাদের থাকতে বলছে। দাঁড়া, উপরে আছে। এই দেখুন ক্যান্ডি। হ্যাঁ না না অন্ধকারে না ভালো আসে না। নতুন মানুষ দেখছি না, রাতের বেলার ছবি।
এই দেখো কি সুন্দর লাগতেছে না? কি সবুজ হ্যাঁ, এটা লিলি মসগুলো যে হয় ওগুলা না? লিলি দুসে গাছটা না নিচের এই যে সাদা সাদা সবুজ সবুজ এটা ওটা মাটি দিছিলাম তো মাটির ভালো লাগতেছে দেখতে। শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, এই বাকি পার্টগুলো আপনারা পরের দিন দেখবেন। আমরা যে বিয়েতে গিয়েছি সেই অংশটা কালকে একটু দেখতে পাবেন। আর পিছনের বাড়ি থেকে মোটামুটি আপনাদের শেয়ার করানো হলো যতটুকু ঘরটা আপনারা দেখতে চেয়েছিলেন, একজন কমেন্ট করেছিলেন, তো ওখান থেকে আপনাদের রুমটাকে দেখানো হলো, রুম ট্যুর বলতে বলে। তো যাই হোক, আজকেরটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।